মৌ আমাদের সবাইকে পার্টিতে যোগদান করিয়েছিল। আমি এই চিঠিটি টাইপ করিয়েছিলাম। তারা তাদের বাড়ি রং করাবেন। আমি তাকে দিয়ে ছবিটি আঁকাতে পারিনি। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে পজিটিভ ভার্ব গেট ইউজ করে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো পজিটিভ ভার্ব কি সে সম্পর্কে আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি এবং লেট, মেক এবং হ্যাভ প্রত্যেকটি টপিকের উপরে আমি কিন্তু ট্রান্সলেশন করিয়েছি। তো প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিও, তাহলে পরবর্তী ক্লাসগুলি করতে তোমাদের সুবিধা হবে। তো পজিটিভ ভার্ব কি সেটি যদি আমি এক লাইনে তোমাদেরকে বলি, সেটি হলো যে পজিটিভ ভার্ব সেই রকম ধরনের ভার্ব যে ভার্বগুলি ইন্ডিকেট করে যে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়। তো বিভিন্ন ধরনের পজিটিভ ভার্বের মধ্যে আজকে আমি গেট নিয়ে আলোচনা করব। তো গেট আমরা কোথায় ইউজ করব সেটা আমরা প্রথমে জেনে নেব। যে গেট সেখানে ইউজ করব যে ক্ষেত্রে আমরা বুঝবো যে সাবজেক্ট কনভিন্স করিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিয়েছে। টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে বুঝিয়ে সুঝিয়ে বা কাউকে সন্তুষ্ট করে কাউকে কাজটা করিয়ে নেওয়া, সেক্ষেত্রে কিন্তু যে ক্ষেত্রে আমরা বুঝবো যে এইরকম ধরনের, সেক্ষেত্রে আমরা কিন্তু গেট ইউজ করব। টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে কনভিন্স করিয়ে যখন কোনো কাজ করবে সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু গেট এই পজিটিভ ভার্বটি ইউজ করে সেন্টেন্সগুলি বলবো বা সেন্টেন্সগুলি লিখবো। তো দেখো সেই গেট ইউজ করে যে আমরা সেন্টেন্সগুলি লিখবো, তো সেখানে স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে টেন্স অনুযায়ী কিন্তু গেটটা প্লেস করতে হবে, তারপরে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে সেই পার্সনের কথা উল্লেখ থাকবে এবং তারপরে ভি ওয়ান ফর্ম বসবে এবং ভি ওয়ান এর আগে একটা টু বসবে, অর্থাৎ ইনফিনিটিভ বসবে এবং তারপরে দেখো অবজেক্ট বসবে। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট প্লেস করব এবং অবজেক্ট না থাকলে কিন্তু আমরা কোনো অবজেক্ট প্লেস করব না। তো দেখো এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে কিন্তু গেট দিয়ে আমরা কোনো সেন্টেন্স বলতে পারি বা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েসে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই স্ট্রাকচারটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো প্রথমের উদাহরণটা একটা দেখো, আমি রক্তিমকে দিয়ে সেই কাজটি করিয়েছিলাম। আমি কিন্তু নিজে করিনি, আমি রক্তিমকে দিয়ে সেই কাজটি করিয়েছিলাম। কিভাবে বলবে? আই গট রক্তিম টু ডু দ্যাট ওয়ার্ক। আই গট রক্তিম টু ডু দ্যাট ওয়ার্ক। তো দেখো আই হচ্ছে সাবজেক্ট, তো গেটের পাস্ট গট, করিয়েছিলাম সেই জন্য দেখো সিম্পল পাস্ট, সেই জন্য গট। কাকে দিয়ে? রক্তিমকে দিয়ে, সেই জন্য দেখো রক্তিম সেই কাজটি টু ডু দ্যাট ওয়ার্ক। টু ডু এখানে দেখো ভার্ব হচ্ছে ডু, করা। তো তার আগে আমাদেরকে গেট যেহেতু ব্যবহার করছি সেই জন্য গেট ব্যবহার করলে, গেট এই পজিটিভ ভার্বটি ব্যবহার করলে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। তো টু ডু দ্যাট ওয়ার্ক। পরের সেন্টেন্সটি দেখো, রজত রানীকে দিয়ে তার জন্য একটি বই কিনিয়েছিল। অর্থাৎ রজত নিজে বই কিনেনি, রানীকে দিয়ে তার জন্য একটা একটা বই কিনিয়েছিল। তো কিভাবে বলবে? রজত গট রানী টু বাই এ বুক ফর হিম। রজত গট রানী টু বাই এ বুক ফর হিম। তো দেখো রজত সাবজেক্ট, তো কিনিয়েছিল সেজন্য গট, কাকে দিয়ে? রানী, পার্সোনাল, এখানে পার্সনের জায়গায় রানীকে প্লেস করতে হবে। তারপর দেখো কি? কেনা, তো টু বাই। কি কিনিয়েছিল? একটা অবজেক্ট বুক, এখানে দেখো আ বুক, কার জন্য? ফর হিম, তার জন্য। পরের সেন্টেন্সটি দেখো, মৌ আমাদের সবাইকে পার্টিতে যোগদান করিয়েছিল। কিভাবে বলবে? মৌ গট অল অফ আস টু জয়েন দ্য পার্টি। মৌ গট অল অফ আস টু জয়েন দ্য পার্টি। তো দেখো সাবজেক্ট এখানে মৌ, এবার যোগদান করিয়েছিল সেই জন্য গট, তো গেটের পাস্ট গট। তারপরে দেখো কাদেরকে? অল অফ আস, এখানে পার্সন দেখো অল অফ আস, আমাদের সবাইকে, টু জয়েন দ্য পার্টি, অর্থাৎ পার্টিতে যোগদান করিয়েছিল। তো সিম্পল পাস্টে সেন্টেন্সটি রয়েছে সেজন্য কিন্তু এখানে গট প্লেস করে সেন্টেন্সটি এরকম ভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে একটি নাটকে অভিনয় করাবো। অর্থাৎ আমি নিজে করব না অভিনয়, আমি তাকে দিয়ে নাটকে অভিনয় করাবো। এখন করাচ্ছি তা কিন্তু নয়, করাবো। তো কিভাবে বলবো? আই উইল গেট হিম টু অ্যাক্ট ইন আ প্লে। আই উইল গেট হিম টু অ্যাক্ট ইন আ প্লে। তো দেখো সাবজেক্ট আই, তো অভিনয় করাবো সেই জন্য উইল গেট। তারপরে দেখো কাকে? তাকে দিয়ে সেই জন্য হিম। টু অ্যাক্ট ইন আ প্লে, অর্থাৎ নাটকে অভিনয় করাবো তাকে দিয়ে। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি। তো আমি কিন্তু নিজে ঘর পরিষ্কার করছি না, আমি তাকে কনভিন্স করিয়ে আমি কিন্তু তাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি। কিভাবে বলবে? আই এম গেটিং হিম টু ক্লিন মাই রুম। আই এম গেটিং হিম
টু ক্লিন মাই রুম। তো সাবজেক্ট দেখো আই, এখানে ঘর পরিষ্কার করাচ্ছি সেই জন্য দেখো অ্যাম গেটিং, কাকে দিয়ে তাকে দিয়ে সেই জন্য হিম। টু ক্লিন মানে পরিষ্কার করানোর ব্যাপারটা, টু ক্লিন এখানে দেখো এখানে ভার্ব ফ্রম ক্লিন, মাই রুম অর্থাৎ আমার ঘরটা, তো আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, রামরতন বাবু তার মালিকে দিয়ে বাগান পরিষ্কার করাবেন, অর্থাৎ রামরতন বাবু নিজে কিন্তু বাগান পরিষ্কার করবেন না, তার মালিকে দিয়ে বাগানটা পরিষ্কার করাবেন। তো করাবেন তো কিভাবে বলবে, রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেনার টু উইড হিজ গার্ডেন। রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেনার টু উইড হিজ গার্ডেন। তো দেখো সাবজেক্ট রামরতন বাবু, তারপরে দেখো এখানে যেহেতু করাবেন সেই জন্য উইল গেট, কাকে দিয়ে, হিজ গার্ডেনার মালিকে দিয়ে, তার মালিকে দিয়ে কি করাবেন, টু উইড মানে আগাছা পরিষ্কার করাবেন বা পরিষ্কার করাবেন কি, হিজ গার্ডেন তার বাগানটি। অর্থাৎ এখানে দেখো সেন্টেন্সটি কিন্তু ফিউচারে রয়েছে যে করাবেন, সেই জন্য দেখো এখানে উইল গেট ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে কিছু করাতে পারি না কারণ সে আমার কথা শোনে না, সে আমার কথা শোনে না, তো আমি তাকে দিয়ে কিছু করাতে পারি না। তো কিভাবে বলবে, আই ক্যানট গেট হিম টু ডু এনিথিং, আই ক্যানট গেট হিম টু ডু এনিথিং বিকজ হি ডাজ নট লিসেন টু মি, কারণ সে আমার কথা শোনে না। তো দেখো আমি পারি না, আই এখানে দেখো সাবজেক্ট, এবার পারি না বলতে ক্যানট গেট, এবার কাকে পারি না, তাকে দিয়ে কিছু করাতে, হিম তাকে দিয়ে টু ডু, তারপরে দেখো কিছু করাতে, টু ডু হচ্ছে ভি ওয়ান ফ্রম ডু, তার আগে টু বসাতে হবে, এনিথিং মানে কোনো কিছু করাতে পারি না, কারণ কি সে আমার কথা শোনে না। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে দিয়ে ছবিটি আঁকাতে পারিনি, কিভাবে বলবে, আই কুডন্ট গেট হিম টু ড্র দ্য পিকচার, আই কুডন্ট গেট হিম টু ড্র দ্য পিকচার। তো দেখো আই সাবজেক্ট, তো পারিনি সেই জন্য দেখো কুডন্ট গেট, তারপরে কাকে দিয়ে, হিম তাকে দিয়ে কি করতে, টু ড্র মানে ছবি আঁকাতে, টু ড্র কি আঁকাতে, দ্য পিকচার অর্থাৎ ছবিটি আঁকাতে, কিন্তু আমি তাকে দিয়ে পারিনি। পরের সেন্টেন্সটি দেখো, তিতাস তাকে দিয়ে সেই কঠিন কাজটি করাতে পেরেছিলেন, কিভাবে বলবে, তিতাস কুড গেট হিম টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক, টিচার্স কুড গেট হিম টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক। তো দেখো সাবজেক্টকে তিতাস, তো করাতে পেরেছিলেন সেই জন্য দেখো কুড, কুড গেট হিম, কুড গেট বুঝতে পেরেছো, করাতে পেরেছিলেন কাকে দিয়ে, তাকে দিয়ে, সেই জন্য দেখো পার্সনের জায়গায় কিন্তু হিম এখানে হিম প্লেস করা হয়েছে। তারপরে কাজটি করতে, তো করা ইংরেজি দেখো ডু, তার আগে টু বসাতে হবে, টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক সেই কঠিন কাজটি। তো টিচার্স কুড গেট হিম টু ডু দ্যাট হার্ড ওয়ার্ক। এবার পরের স্লাইডে দেখো যে আমরা প্রিভিয়াস যে সেন্টেন্স গুলি দেখলাম সেগুলি সব প্যাসিভ অ্যাক্টিভে রয়েছে, কারণ দেখো এই প্রত্যেকটি সেন্টেন্সে দেখো এখানে কিন্তু ডুয়ারের নাম উল্লেখ করা আছে, হিম হিম হিম, এবং আগের স্লাইডেও তোমরা যদি খেয়াল করো তো প্রত্যেকটি স্লাইডে আমি এতক্ষণ যে সেন্টেন্স গুলো আমি দেখালাম প্রত্যেকটিতে কিন্তু ডুয়ারের কথা উল্লেখ আছে অর্থাৎ কে কাজটি করছে তার কথা উল্লেখ আছে, কিন্তু যখন আমি সেন্টেন্সটি কে কাজ করছে সেটির কথা উল্লেখ থাকবে না, সেন্টেন্স গুলিকে প্যাসিভে লিখবো, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে, কেমন, সাবজেক্ট তারপরে টেন্স অনুযায়ী গেট প্লেস করব, তারপরে কি করছি সেই অবজেক্ট এবং V3 ফ্রম অর্থাৎ যে মেন ভার্ব থাকবে তার V3 ফ্রমটি। যেমন উদাহরণ দেখো, তারা তাদের বাড়িটি রং করাবেন, অর্থাৎ তারা কিন্তু নিজেরা বাড়ি রং করবে না, কাউকে দিয়ে রংটা করাবেন। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে, গেট ইউজ করে, দে উইল গেট দেয়ার হাউস পেন্টেড, দে উইল গেট দেয়ার হাউস পেন্টেড। তো দেখো দে সাবজেক্ট, তো করাবেন সেজন্য দেখো এখনো করায়নি, করাবেন উইল গেট, তারপরে দেখো অবজেক্ট কি করবেন, তাদের বাড়ি, কি করাবেন, বাড়ি দেয়ার হাউস, তারপরে দেখো কি করাবেন, রং করাবেন, তো পেইন্টেড V3 ফ্রম পেইন্টেড, যে পেইন্টেড পেইন্টেড পেইন্টেড, তো V3 ফ্রম পেইন্টেড বসবে। তো সাবজেক্ট তারপরে দেখো গেট, তারপরে যেটা কি করাবেন দেয়ার হাউস, এবং তারপরে দেখো কি রং করাবেন, রং করায় ইংরেজি হচ্ছে পেইন্টেড, তো তার V3 ফ্রম পেইন্টেড এখানে এইভাবে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রামরতন বাবু তার বাগান পরিষ্কার করাবেন, তো কাকে দিয়ে করাবেন সেটা কিন্তু উল্লেখ নেই, তো এটি হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। তো কিভাবে বলবে, রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেন উইডেড, রামরতন বাবু উইল গেট হিজ গার্ডেন উইডেড। তো কাকে দিয়ে করাবেন সেটি কিন্তু উল্লেখ নেই, প্যাসিভে রয়েছে। তো সাবজেক্ট দেখো রামরতন বাবু, তারপরে দেখো করাবেন সেজন্য উইল গেট, কি করাবেন তার বাগান দেখো হিজ গার্ডেন, তারপরে দেখো উইডেড, উইডের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রম উইডেড অর্থাৎ বাগান পরিষ্কার করাবেন বা আগাছা পরিষ্কার করাবেন, সেই জায়গায় এখানে উইডেড লেখা আছে। তো পরের সেন্টেন্সটি দেখো,
প্যাসিভে রয়েছে আমি এই চিঠিটি টাইপ করিয়েছিলাম, অর্থাৎ আমি কাকে দিয়ে করিয়েছি এটা কিন্তু উল্লেখ নয়, কে চিঠিটি টাইপ করছে সেটি কিন্তু এখানে উল্লেখ নেই, আমি করিয়েছিলাম। তো বাই সামওয়ান এই কথাটি তোমরা লিখতেও পারো বা নাও লিখতে পারো। তো প্যাসিভে যখন আমরা কথা বলি তখন ডুয়ারের কথা কিন্তু উল্লেখ থাকে না, এইভাবে কিন্তু সেন্টেন্সগুলি বলা হয়ে থাকে। আমি এই চিঠিটি টাইপ করিয়েছিলাম, কিভাবে বলবে? আই গট দিস লেটার টাইপ, আই গট দিস লেটার টাইপ। তো দেখো আমি সাবজেক্ট আই, তারপরে দেখো করিয়েছিলাম সেজন্য গেটের পাস্ট গট, এবং কি করিয়েছিলাম? দিস লেটার, এবং টাইপ করিয়েছিলাম সেজন্য টাইপ, V3 ফ্রম টাইপ। তো তোমরা দেখছো যে সাবজেক্ট গেট অবজেক্ট এবং V3 ফলো করে প্যাসিভে কিন্তু গেট ইউজ করে আমরা সেন্টেন্সগুলিকে বলতে পারি। তো তোমরা দেখলে কত সহজেই আমরা গেট পজিটিভ ভার্ব ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করলাম। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই অ্যাক্টিভ বা প্যাসিভ বলার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কেমন কোন স্ট্রাকচার কোথায় ইউজ করে কিভাবে বলবে। আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।